অবিলম্বে জুলাই সনদ ঘোষণার দাবিতে রাজধানী শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। সেখানকার আরও খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, পদযাত্রায় পুলিশের বাধার পরে এখন পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি আসলে যমুনার অভিমুখে, অর্থাৎ মৎস্য ভবন থেকে যে পথটি ঢুকে গিয়েছে যমুনার দিকে। আজ বিকেল 4টায় কিন্তু ইনকিলাব মঞ্চ তাদের লাল মার্চ আয়োজন করেছিল এবং সেই জায়গা থেকে তারা মৎস্য ভবন হয়ে তাদের গন্তব্যস্থল ছিল আসলে তাদের এই ফরেন সার্ভিসের দিকে যাবে এবং তাদের যে দাবিটি তারা করছেন জুলাই সনদ না পাওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের এই লাল মার্চের কথা প্রথমে বললেও এখন কিন্তু তারা অবস্থান কর্মসূচি করছে। কিছুক্ষণ আগে এখানে যিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তিনি জানাচ্ছিলেন যে আসলে এই বিষয়টি জানানো হবে এবং তাদেরকে শৃঙ্খলার মধ্যে থাকতে বলা হয়েছিল। তবে পুলিশি বাধা যেটা আসলে তারা চাচ্ছিলেন, তারা বলছিলেন তাদের কাছে যে তাদের এই ব্যারিকেড যেন ছেড়ে দেওয়া হয় এবং তারা ফরেন সার্ভিসে গিয়ে তাদের এই আকুল আবেদনটি জানাবে। কিন্তু তার আগেই কিন্তু আসলে দুই পক্ষের মধ্যে এক ব্যারিকেডের ওই পাশে আমরা দেখানোর চেষ্টা করছি, ওই পাশে কিন্তু পুলিশ আছে এবং মাঝখানে ব্যারিকেড, তার এই পাশে ইনকিলাব মঞ্চের অর্থাৎ জুলাই যোদ্ধারা। আমি আরেকটু যদি সংযোজন করি, আজ এই ইনকিলাব মঞ্চের আয়োজনটিতে কিন্তু সকাল দুপুরের পর থেকে যারা শহীদ পরিবার ছিল জুলাইয়ে, সে সকল শহীদ পরিবারের তারা সদস্যরা এখানে এসেছিলেন এবং তারা যখন কথা বলছিলেন এর আগে তাদের বলছিলেন যে আসলে ফ্যাসিবাদ এখনো কি দূর হয়েছে কিনা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তবে সবকিছু মিলে জুলাই সনদ কেন এখনো 1 বছর হয়ে গেল তারপরও প্রকাশ পাচ্ছে না, সেই বিষয়টি কিন্তু নিয়ে তারা বলছিলেন। এমনকি এই ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র আছেন হাদি শরীফ ওসমান হাদি, তিনি আমরণ অনশনে বসারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন কিছুক্ষণ আগে। এছাড়াও তাদেরকে এখানে বলা হয়েছে যে সুশৃঙ্খলভাবে থাকতে, তবে তারা এখানে অবস্থান কর্মসূচি করছে। তবে কতক্ষণ নাগাদ এখানে তারা অবস্থান কর্মসূচি করবে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। তবে তারা যতটুকু আমরা জানতে পেরেছি এবং দেখতে পেরেছি যে তারা তাদের এই লাল মার্চ অভিমুখে যখন তারা আসছিলেন এই যমুনা হয়ে তারা ফরেন সার্ভিসের দিকে যেতে চাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু আসলে কাকরাইল মোড়ের এই পাশের দিকে, মসজিদের পাশের দিকে এসেই কিন্তু তাদের এই পুলিশি বাধার মুখে পড়ে। তবে এখানে পুলিশের সাথে ইনকিলাব মঞ্চের যে হাতাহাতির বিষয়টি কিংবা যে বিশৃঙ্খলা সেটি কিন্তু ঘটেনি। পুলিশ যারা ছিলেন তারাও সুশৃঙ্খলভাবে কিন্তু তাদেরকে বুঝিয়েছেন এবং তারাও এই পাশে এসে কিন্তু তাদের মতো করে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। সব মিলিয়ে তারা আসলে কতক্ষণ অবস্থান করবে সে বিষয়ে এখনো স্পষ্ট নয়। তবে তারা বলছিলেন এমনটি যে যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদ তাদেরকে না আশ্বাস দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আসলে তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। ধন্যবাদ হাসিব।